খেতে দারুণ লাগছে, খুব সুন্দর। সৈনী কিচেন থেকে আজ আমি মাঠে চলে এসেছি বন্ধুরা। মাঠ থেকে পাট পাতা তুলবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর পাট পাতার বড়া করব। খুব ভালো লাগবে, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমার নতুন বন্ধু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলো আমি মাঠে যাই। বন্ধুরা দেখো কত সুন্দর শাক হয়েছে, পাট শাকগুলো কি দারুণ। আর এই পাতা দিয়ে বড়া করলে না বন্ধুরা, বড়া তোমরা অনেকেই খেয়েছো অনেক রকম ভাবে, আজকের বড়াটা কিন্তু একদম ভিন্ন স্বাদের করব, খেতে দারুণ লাগে। এবার তাহলে পাট পাতাগুলো তুলে নি বন্ধুরা। আর কত সুন্দর, এই দেখো শাক ক্ষেত, মানে মাঠে আসলে না একদম প্রাণটা জুড়িয়ে যায়। কি সুন্দর কচি কচি পাট পাতা বন্ধুরা। আমি যতটা লাগে মানে বড়াটা তৈরি করার জন্য সেই পরিমাণেই নেব। বন্ধুরা তুলতে খুব ভালো লাগছে, পাট পাতা দারুণ লাগছে। পাট পাতা তোলা আমার হয়ে গেছে, আর বড়া করার জন্য এগুলোই আমার যথেষ্ট। এবার আমি এগুলো একদম পরিষ্কার করব, করে তোমাদের সাথে ফিরে আসছি। সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর এবার আমি এই যে পাটের পাতাগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নেব। সবটাতেই সব পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। পাতায় কিন্তু আমি বেছে নেব। পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এইভাবে করে এই ডাঁটিগুলোকে ফেলে দেব। সমস্ত পাতাটার কিন্তু এই যে মাঝ বরাবর যে শিরাটা থাকে, এইটা কিন্তু আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাদবাকি কাজটা করব। বন্ধুরা দেখতে থাকো এই পাতার বড়াটা কিভাবে তৈরি করি। আশা করি পাটের পাতার বড়াটা করব এই যে মুসুর ডাল দিয়ে। এর জন্য কিছু পরিমাণে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, আর এই ডালটা দিয়ে এবার বড়াটা করব। তার জন্য বন্ধুরা ডালটাকে খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা একটা মিক্সারে বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে ডালটা এবার দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি, আর এই দেখো বন্ধুরা একটু একটু কিন্তু ডালে গোটা গোটা আছে, আর এইটা রেখেছি এই কারণেই গালে পড়লে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ডালটাকে ঢেলে নেব। এবার এই ডালের মধ্যে একে একে উপকরণগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর এখানে একটু চালের গুঁড়ি নিয়েছি মুচমুচে হওয়ার জন্য, এটা আন্দাজ মতো দিয়ে দেব 2 থেকে 3 চামচ। দিয়ে দেবে একটু ভাজা মশলা, এটা খেতে ভালো লাগবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পকোড়াটা কিন্তু দারুণ স্বাদ লাগে খেতে বন্ধুরা। খুব ভালো করে এটা মেখে নেব। এই দেখো
ডালের ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা একদম রেডি হয়ে গেছে, বড়া করার জন্য পুরো তৈরি হয়ে গেছে। এবার কি করব বন্ধুরা, এই যে পাট পাতা এখান থেকে নিয়ে নেব। যে প্রত্যেকটা পাতায় কিন্তু আমি এইভাবে করেই লাগিয়ে নেব। বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পাট পাতার বড়াটা ভেজে নেব। এই যে এইভাবে করে নিয়ে বড়াটাকে ভেজে নিতে হবে। দু পিঠেই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, এইভাবে তেলে ছেড়ে দিতে হবে। আর সব বড়াগুলোই কিন্তু এইভাবেই আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আর এবার আমি তুলে নেব। এই দেখো, ব্যাস ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নেব। আর দেখো কত সুন্দর কড়া কড়া হয়েছে ভাজাটা, দারুণ হয়েছে। এই দেখো, তুলে নেব, খাবে। কত সুন্দর, এই দেখো বন্ধুরা বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলোকে তুলে নিচ্ছি। আর সব বড়াগুলোই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর মুচমুচে, ডাল দিয়ে একদম ব্যাপক জমে যাবে বন্ধুরা। বন্ধুরা বড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে বন্ধুরা, দেখেছো? আর কত সুন্দর হয়েছে। পাট পাতার এই বড়া একবার যদি খাও না, দ্বিতীয়বার খেতে একদম তোমাদের মন চাইবে যে আবার কবে তৈরি করবে, এতই সুন্দর লাগে। আর এইভাবে খেলে তো ভীষণ ভালো লাগে। দেখো বন্ধুরা চপের মতো দেখতে লাগছে, কিন্তু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, দারুণ সুন্দর। বড়াটা খাবো, খেয়ে একটু তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। আর এইভাবে একবার বানিয়ে খাবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। একদম মুচমুচে ডাল দিয়ে তৈরি করা তো, মানে একটু নিরামিষ দিনে এরকম একটা পাটের বড়া একটু ডাল ব্যাপক একদম জমে যাবে, খেতে দারুণ লাগছে, খুব সুন্দর। তাহলে বন্ধুরা এই পাট পাতার বড়া তোমাদের কেমন লাগলো, রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখলাম, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে।